আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া কুমিল্লা থেকে বলছি। সুমাইয়াস ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো আমি অনেকদিন পর ভয়েস ওভার দিতেছি। লাস্ট 2-3টা ভিডিওতে ভয়েস ওভার দেয় নাই। তো আমার কথা বলতে একটু সমস্যা হয়, বলতে কি একটু নার্ভাস ফিল করি কথা বলার সময়। এই জন্য ভয়েস ওভারটা আমি দিতে চাই না আর কি, একটুকুই। তো আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গেছি। তো অনেকদিন যাওয়া হয় না ছাদের মধ্যে। তো যাই, উঠে দেখি ছাদে, ঘুরে আসি। তো ঘুরে আসার পরে ছাদ থেকে ঘুরে আসার পরে এখন আসলাম বাসার মধ্যে। তো এই রুমে, এটা মূলত হয় আমার গেস্ট রুম। তো এখানে কেউ ঘুমাইছিল না। তো পাশের রুমের মধ্যে বাবুরা ঘুমাইছে। তো এসে জানলার পর্দাগুলো সরাই দিলাম। তো এখন অলরেডি বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে। এখন ওরা টিভি দেখতেছে টিভি রুমে। তো আমি এই সময়টা, যেহেতু ওরা টিভি দেখতেছে, ব্যস্ত আছে, এই সময়টায় আমি বিছানাগুলো গুছাই ফেলি। তো চলে আসলাম বেডরুমের বিছানাগুলো গুছানোর পরে। তো আমার গুছানো কি, মায়েদের সবসময় কান্নাকাটি করে ঘুম থেকে ওঠার পরে। আমার একটু মনে করেন যে 1-2 ঘন্টা তো ও কুল থেকে নামতে চায় না, আর প্রচুর কান্না করে। তো যতটুকু পারি ততটুকুই নিজে কাজ করার চেষ্টা করি। তো কি করবো আর, ছোটো বাচ্চা তো সবাই জানে, ছোটো বাচ্চা থাকলে একটু ঝামেলা। তো আস্তে আস্তে বিছানাগুলো গুছিয়ে ফেললাম। তো আর তার সময় মনে হলো কিছুক্ষণ পরে স্কুল আছে, ওরা নাস্তা করামো। তো আমি ভাবতেছি যে নাস্তা করানোর আগে একটু কাজ করে রাখলে অনেক ভালো হয়। তো সকালবেলা ওদের বিছানা গুছানোর পরে ওদের নাস্তা করে ফেললাম। তো এখনও ওরা ব্যস্ত আছে। তো ব্যস্ত বাসার মধ্যে সারাক্ষণ ওরা 3 ভাই বোন যেটুকু সময় পায় একে একে খেলা করে, নয়তো বা টিভি দেখে। এই দুইটা জিনিস নিয়ে ওরা বিজি থাকে আর কি। তো আমি বেশিরভাগ ওদেরকে একা ছাড়তে চাই না, তারপরেও একা ছাড়া লাগে, যে টিভি দেখা লাগে। তো এই যে সময়টা ওরা টিভি দেখে, এই সময়টা আমি অন্য একটু কাজ করি। কি জানি টিভি দেওয়া বাচ্চাদের ভালো না দেখা, কারণ চোখের সমস্যা অনেক কিছু হয়। তো থাক, কী করবো, কিছু করার নেই। তা স্কুলে নেওয়ার আগে আমি ভাবতেছি, স্কুলে যাওয়ার আগে ওদেরকে একটু সবজিগুলো এটা কেটে যায়। তো সবজিগুলো কাটা থাকলে বাসায় আয়সা রান্না করতে সুবিধা হবে, যে আগে রেডি করে চলে যাবো, আয়সা রান্না করবো। তো এত একটা সমস্যা হবে না। আর এই টাইমটা স্কুল থেকে আসার পরে কিছুটা টাইম মাহাজুর একটু ঘুমায়। তো এই ফাঁকে চেষ্টা করবো রান্না শেষ করার। তো আজকে রান্না করবো সর্ষে দিয়ে মাছ দিয়ে। তো তার জন্য এই সবজিগুলা কেটে রাখতেছি। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে এই পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই কাজগুলো যদি অলরেডি করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন কুটাকাটি আস্তে আস্তে প্রায় শেষ পর্যায়ে। তো মাহিদুলে অলরেডি কান্নাকাটি শুরু করে দিছে। ছোট মানুষ তো একা থাকতে চায় না, আর তার সঙ্গে মানুষ তো ছোট ভাইদের রাখার কোনো এতক্ষণ বেশিক্ষণ রাখতে পারে না ওকে। ও কান্নাকাটি করে ফেলে। যা কিছু কাজ করার, ও ঘুমের মধ্যে আমার কাজগুলোর সারে রাখতে হয়, এটুকুই। ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুব কঠিন। যাদের বাসা ছোট বাচ্চা আছে, একমাত্র তারাই বলতে পারে যে এই বাচ্চা নিয়ে কাজ করা কতটা কঠিন। তাছাড়া কেউ বলতে পারবে না, এটুকু। এখন আমার কোটাকাটি শেষ হলো। যে আচ্ছা, কোটাকাটি করে ময়লাগুলো ফেলে এরপরে রেডি করে এরপরে ওদেরকে নিয়ে যাবো স্কুলে। তো এখন তার সাথে মানুষ নিজে নিজে রেডি হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এখন তার সাথে মানুষ কিছুটা নিজে নিজে রেডি হতে পারে। এই জন্য আমার এত একটা টেনশন করা লাগে না, যে একটু হেল্প করলে ওদের চলে। এই যে আমার সোনা পাখিরা এখন নিয়ে চলে দিতেছি স্কুলে। কারণ ওরা যদি একটু না বুঝতো, আমার অনেক কষ্ট হইতো, বুঝছেন। ওদেরকে নিয়ে আর খুব ঝামেলা করতে হইতো। কিন্তু আল্লাহর রহমতে ওরা কিছুটা নিজে চেষ্টা করে আর কি, নিজের কাজগুলো করার জন্য। তো আমার বাচ্চাগুলোর জন্য আপনি দোয়া করবেন, এটুকুই। ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে
গিয়েছিলাম স্বপ্নের মধ্যে যে ওইটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, তো কিনবো বলে কিনা হয় না। আমাকে যা আজকে গিয়েছি যেহেতু, তো এটা নিয়ে যাই। তো অ্যাপেল সিডার ভিনেগারটা নাকি খাওয়া অনেক ভালো, আমি সঠিক জানি না, যে অনেক ডাক্তাররা নাকি সাজেস্ট করে খাওয়ার জন্য। তো আমি ফার্স্ট টাইম আনছি, একটু ট্রাই করে দেখি এটা টেস্টটা কেমন, কারণ এটা আগে কখনো আমি ট্রাই করি নাই আর কি, এইটুকু। তো আচ্ছা, সমস্যা নাই। মাহিদুলে স্কুল থেকে আসার পরে মাহিদুল ঘুমাইছে, তো ওরে আমি শোয়াই দিয়ে এখন এখানে আসলাম আর কি। তো একটু ট্রাই করলাম ভিনেগারটা দিয়ে পানি দিয়ে খাওয়ার আর কি। একটু এটা স্বাদটা কেমন, একটু টক ভাব এরকম স্বাদ আর কি, আমার ফার্স্ট টাইম। তো এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন এই যে বললাম সকালবেলা সবজিগুলো কেটে রাখলাম, সরষে দিয়ে মাছ দিয়ে এখন রান্না করবো। তো আগে তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে নিছি, পেঁয়াজ দিয়ে একটু ভাজা হয়ে গেলে এরপরে রসুন, আর এখন সব গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি। ওই যে ঘুম থেকে উঠে গেছে পাখি, ওর ঘুম এরকমই। এই যে ছোট ছোট হাতগুলা দেখতেছেন না, ও সবসময় আমার কাজের সময় এরকম করে। আমার মাঝে মধ্যে অনেক ভয় লাগে যে আমি এর নিয়ে খুব ভয়ে থাকি। রান্না করার সময় চুলা হাত দেওয়া অনেক বাচ্চার রিস্ক ব্যাপার, অনেক সময় তেল ছিটে পড়ে, ও অনেক সময় ওর পা দিয়ে তো এখন কিছুটা ধরতে পারে, কড়াই ধরে কাট করে ফেলে। তো এরকম দুইবার হয়েছে ওর সাথে নিয়ে। এই যে সবসময় আসে আমি যে কোনো কাজ, কারণ বাসার মধ্যে কেউ নেই, তো ওকে কোথায় খেলবে, কি করবে। তো যখন আমি কাজ করি, রান্না করি, ও আসবেই, এটা না আসার কোনো কথা নেই, সবসময় আসে আমার কাছে, আসা দাঁড়িয়ে থেকে চুলার কাছে দাঁড়িয়ে থাকে। কি করব, তো যতক্ষণ পর্যন্ত পারি ওরে কুলে নিয়ে রান্না করার চেষ্টা করি। আর যখন মনে করেন যে একটু কাজ আছে আমার, আরেকটা হাত কাজ ব্যবহার করতে হবে, তখন ওরে নামাই দিই নিচে, যে নামায় মোড়ে বসাই দিই। এরপরে আমি বাকি কাজটা করি, কাজটা শেষ করে এরপরে আবার ওকে কুলে নিয়ে নিই। আমি যে এই রুমে কাজ করলে বা এই এক রুম থেকে অন্য রুমে যেতে হয়, ও তখন সাথে সাথে যায়। ছোট মানুষ না, এই যে ছোট ছোট হাতগুলা। তো আমার ছোট ছেলেটার জন্য সবাই দোয়া করবেন এইটুকুই, যে আল্লাহ সকল বিপদ থেকে ওকে রক্ষা করুক। কারণ একা হাতে 3টা বাচ্চা সামলাতেছি, তো এই জন্য আর কি ভয় লাগে মাঝে মধ্যে যে আমি সবটা পারবো কিনা, বাচ্চাদেরকে সামলাতে পারবো কিনা, এইটুকু নিয়ে। সাথে বাচ্চাদের লেখাপড়া আছে, স্কুলে আনা নেওয়া, রান্না বান্না সব কিছু আমার একা হাতে করা লাগে। মশলাটা কষাইয়ে রান্না শেষ পর্যায়ে বলতে গেলে মশলাগুলো আগে কষাই নিছি, এরপর সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সবজিটা ঢাকিয়ে দিয়েছি। সবজি তো অনেক পানি আসে, পানি এক্সট্রা পানি দেওয়া লাগে না, তো ওই সবজিগুলো এমনি সিদ্ধ হয়ে গেছে। তো মাছ ভাজি করি নাই, মাছ ভেজে আগে ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ আমার কিছু একটা কাজ আগানোর জন্য। সবসময় তো মাছ ভাজি যায় না, যে সময় মাছ ভাজি করি এই সময় একসাথে, মনে করেন 1-2 দিনেরটা একসাথে করে রাখলে আমার জন্য অনেক সুবিধা হয় রান্না করতে আর কি। এই জন্য সবগুলো মাছ এখন দিয়ে দিছি। তো আজকে এই পর্যন্তই, আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ভিডিওটা লাইক দিবেন, এইটুকুই। আসসালামু আলাইকুম।